সাগর ও নদীতে ইলিশ মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। ইলিশের বাধাহীন প্রজনন নিশ্চিত করতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত নদীতে ও সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। জেলেদের আশা, গেল কয়েক বছরের হতাশা কাটিয়ে এবছর ভালো মাছ ধরা পড়বে। বাজারে ইলিশের সরবরাহ বেশি থাকলেও কমছে না দাম, এতে হতাশ প্রকাশ করেন ক্রেতারা বলছে এত দাম দিয়ে ইলিশ মাছ কেনার সামর্থ্য নাই তাদের। তারা বলছে প্রায় ২ বছরেরও বেশি ধরে তারা ইলিশ মাছ খান না। ইলিশ মাছ কতদিন ধরে খান না বলেন তো? এই তো প্রায় 2 বছর কাছাকাছি। 2 বছর ধরে ইলিশ মাছ খান না, কেন খান না বলেন তো? এলাকায় বেশি দাম অনেক, এই জন্য দাম। একটা ইলিশ মাছ দোকানটা যাইতে এটা চিন্তাই না, এটা চিন্তাই না, এটা চিন্তাই না, একটা ইলিশ মাছের দাম কত করে? ২৫০, ২৫০, ২৮০। কিন্তু এটা প্রায় 2 বছর 2 বছর ধরে খান না, কেন? দাম বেশি, আমরা পাই না, খাইতে পারি না। দাম বেশি এই জন্য দাম বেশি। খাওয়ার কি ইচ্ছা জাগে না? ইচ্ছা জাগলে দিব, খাইতে পারি না, এখন দাম বেশি, টাকা পাবো আমরা, এই জন্যই তো আমরা খাইতে পারি না। ক্রেতারা বলছেন দেশে পর্যাপ্ত পরিমাণ ইলিশ উৎপাদন হওয়ার পরেও বাজারে ইলিশের সরবরাহ অনেকটাই কম। তারা বলছেন ইলিশ রপ্তানি রোধে সরকারকে আরও কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। মাছ পাওয়া যায় কিন্তু দাম বেশি, দামের কারণে কিনতে পারি না। মাছ কিনতে গেলে চাল কিনতে গেলে মাছ কিনতে পারবো কেন বেশি। আমার মনে হয় যতটুকু সম্ভব দেশের মাছ কোনো দিকে পাচার হয় কারণে বললে জিনিসপত্রের দাম বেশি, এটা আমরা সাধ্যের বাইরে চলে যাচ্ছি গরিবের কিনতে। পাচারটা না হইলে আমাদের দেশে মাছ দেশে থাকতো, আমরা সাধারণ মাছ খেতে পারতো। পাচার না হইলে তো নষ্ট হইতো, নষ্ট উপায় হতো গরিবের থেকে কমাই দেখতে পারতো, এটাই সঠিক। আর কামাই করছে সারাদিনে আমি মাছ কিনবো, ইলিশ মাছ দূরে করতো, নর্মাল মাছ কিন্তু আনছিনটাই মানে বাজারে ১০০ টাকার মাছ তখন ঘরে কিছুই হয় না। আমার দিলে আরেকজনে দিতে পারবো না, একজন ফ্যামিলি ৫ জন মাছ কয়জন দিতে কত মাছ। এসআই সুমন, রংপুর টপ।